ঝাড়খণ্ডের একটা গভীর অরণ্যে বাঘ নাকি বলছে কৃষ্ণ কৃষ্ণ। শুনে অবাক হচ্ছেন, কিন্তু এটাই সত্যি। যেখানে বাঘ আর হরিণ জন্মগত শত্রুতা ভুলে একসাথে নামগান করছে, এমন দৃশ্য কি কখনো কল্পনা করা যায়? শ্রী চৈতন্য মহাপ্রভুর এক অলৌকিক ছোঁয়ায় ঝাড়খণ্ডের গহীন জঙ্গলে এই অসম্ভবই সম্ভব হয়েছিল। আজ শুনব সেই রোমহর্ষক কাহিনী। সেটা ছিল অনেক বছর আগের কথা। শ্রী চৈতন্য মহাপ্রভু তখন নীলাচল থেকে পায়ে হেঁটে সুদূর বৃন্দাবনের পথে চলেছেন। সাথে আছেন তার সঙ্গী বলভদ্র ভট্টাচার্য। চলতে চলতে তারা প্রবেশ করলেন ঝাড়খণ্ডের এক ভয়ঙ্কর জঙ্গলে। চারিদিকে বুনো হাতির দল, বিষাক্ত সাপ আর ক্ষুধার্ত বাঘের রাজত্ব। মানুষ তো দূরের কথা, সেখানে দিনের বেলাতেও সূর্যের আলো ঢুকতে ভয় পায়। বলভদ্র ভয়ে কাঁপছিলেন, ভাবছিলেন আজ বুঝি বনের পশুর হাতেই প্রাণ যাবে। কিন্তু মহাপ্রভুর মনে কোনো ভয় নেই। তিনি কৃষ্ণপ্রেমে বিভোর হয়ে আপন মনে নেচে নেচে এগিয়ে যাচ্ছেন। হঠাৎ পুরো জঙ্গল কেটে উঠল এক ভয়ঙ্কর গর্জনে। সামনে থেকে এক বিশাল বাঘ এসে রাস্তা আটকে দাঁড়ালো। বাঘটি লাফ দেওয়ার জন্য প্রস্তুত, তার চোখে হিংস্র চাহনি। বলভদ্র ভাবলেন আজ বুঝি সব শেষ। কিন্তু মহাপ্রভু একটুও থমকালেন না। তিনি পরম মমতায় সেই ক্ষুধার্ত বাঘটির কাছে এগিয়ে গেলেন। তারপর আলতো করে তার হাতটি বাঘের মাথায় রাখলেন। আর ঠিক সেই মুহূর্তেই ঘটে গেল মহাবিস্ময়। বাঘের চোখের হিংস্রতা নিমেষে শান্ত হয়ে গেল। মহাপ্রভু বললেন, বলো কৃষ্ণ, কৃষ্ণ বলো। অমনি দেখা গেল এক অলৌকিক দৃশ্য। সেই বুনো বাঘটি মহাপ্রভুর সামনে বিড়ালের মতো লুটিয়ে পড়ল, আর তার গম্ভীর গলায় স্পষ্ট স্বরে ডেকে উঠল, কৃষ্ণ কৃষ্ণ। বাঘটি তার হিংস্রতা ভুলে আনন্দে দুই পায়ে ভর দিয়ে নাচতে শুরু করল। এই দৃশ্য দেখে বনের অন্য পশুরাও আর দূরে থাকল না। হরিণ, হাতি আর ময়ূরেরা ভয় ভুলে ছুটে এলো। বাঘের পাশে এসে পরম শান্তিতে দাঁড়ালো হরিণ। বাঘ আর হরিণ, যারা একে অপরের চিরশত্রু, তারা একে অপরকে কুলাকুলি করে নাচতে শুরু করল। পুরো জঙ্গল যেন এক মুহূর্তে স্বর্গের আঙিনা হয়ে উঠল। যেখানে বুনো জানোয়ারও তার হিংসা ভুলে যায়, সেখানেই প্রকৃত প্রেম। মহাপ্রভু প্রমাণ করেছিলেন ভক্তি আর ভালোবাসার কাছে কোনো শত্রুতা টিকতে পারে না। ঝাড়খণ্ডের সেই নিস্তব্ধ অরণ্য আজও যেন সেই অলৌকিক স্মৃতি বহন করে চলেছে। ভিডিও লাইক করে হরে কৃষ্ণ লিখে দিন।